जमहूरियत इस्लामी ईरान অস্তিত্ব রক্ষার লড়াইয়ে ইরান। খামেনি হত্যার পর সর্বোচ্চ ক্ষমতাধর নেতা সাবেক স্পিকার আলী লারিজানি সাফ জানিয়েছে, কোনো আলোচনা নয়, হামলা চালিয়ে যাবে তেহরান। মূলত খামেনি হত্যার পর থেকেই আগের তুলনায় বহুগুণ আগ্রাসী হয়ে ওঠে ইরান। কিন্তু প্রশ্ন হচ্ছে, ঠিক কতটা অস্ত্র মজুদ আছে ইরানের কাছে, যা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ মোকাবেলায় কাজে লাগাতে সক্ষম? প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, ইরানের কাছে মধ্যপ্রাচ্য ও বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্র ভান্ডার রয়েছে। এতে আছে শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যেগুলো 2000 থেকে 2500 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তু এবং দ্রুত একযোগে হামলা চালাতে সক্ষম। 2020 সালে ইরান ইরাকের আইন আল আসাদ ঘাঁটিতে ঠিক একই পদ্ধতিতে হামলা চালিয়ে 100-র বেশি মার্কিন সেনাকে আহত করেছিল। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বিগত কয়েক বছর ধরে ইরান মাটির গভীরে অসংখ্য টানেল এবং সুরক্ষিত ঘাঁটি তৈরি করেছে। ইরান শুধু স্থলভাগে নয়, কৌশলগতভাবেও নিজেদের শক্তিশালী হিসেবে তৈরি করেছে। তাই তো বারবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ চালিয়ে অস্ত্র ভান্ডার শেষ হচ্ছে না ইরানের। ধারণা করা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র যতটা ভাবছে তার থেকেও অনেক গুণ বেশি অস্ত্র মজুদ আছে ইরানের কাছে। এই যুদ্ধে মিসাইল, ক্ষেপণাস্ত্র ব্যবহার করলেও এখন পর্যন্ত পারমাণবিকের মতো ভয়াবহ সব অস্ত্র এখনো ব্যবহার হয়নি। তবে বিশ্লেষকরা বলছে, পারমাণবিকের ব্যবহার হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে, যার ফল ভোগ করতে হবে পুরো বিশ্বকে। আহসান সাকিব, বাংলা নিউজ 24।